গুড মর্নিং, হ্যাপি সানডে। আমি দেবজিনী সিম্পল লাইফস্টাইল দেবজিনী চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 9টা। বড়মশাই গেছে হরিপাল। আর আজকে তো রবিবার মানে তো চিকেন হবে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ করেছি, মানে ওই মুড়ি দিয়েও খাওয়া হবে আর কিছুটা ভাজা হবে। আর এখন চিকেনও চলে এসেছে, ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর ওখান থেকে অল্প কটা চিকেন নিয়ে করছি হচ্ছে চিকেন পকোড়া। এখন ওই মুড়ি দিয়ে 2-4টে করে খাওয়া হবে, তার জন্য। আর তার সাথে তো আলু সিদ্ধ দিয়ে, বিট দিয়ে, গাজর দিয়ে মুড়ি খাওয়া হয়ে খেয়ে দিয়ে এখন বসেছি হচ্ছে পেঁয়াজগুলো কাটতে। আর বাড়িতে ইলেকট্রিকের একটু সামান্য কাজ হচ্ছে, ঘরদোরটা এখনও গুছানো হয়নি। তারপর হচ্ছে আজকে সকাল থেকে লো ভোল্টেজ, মোটরও চালানো হয়নি, কিচ্ছু নয়, খাবার জলও তোলা হয়নি। এখন বাইরে যাচ্ছে, তাই ব্যাপার চলছে আজকে সকাল থেকে। কোনো মানে হয় শুধু লো ভোল্টেজ হলে? তো চলো এখন পেঁয়াজগুলো সারিয়ে নিয়ে ঘরদোরটা গুছাবো। আর আজকে সারাটা দিন রবিবারে কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের আজকে মেনু কি সেটা কিন্তু অবশ্যই জানিও। পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই স্নান করলাম আর কারেন্ট নেই বলে লো ভোল্টেজ, একদমই ভোল্টেজ নেই। ঘরদোর পুরো অন্ধকার দেখবে। একবার করে ভোল্টেজ আসছে, আবার আপ ডাউন হচ্ছে, ওই জন্য মানে জলও তোলা যায় না, কিচ্ছু নয়, কি অবস্থা। তো চলো, এখন বড়মশাই ভাবিকে খাবার দিতে গেছে, এখনো আসেনি। চলে এসেছে, মোর মাথায় আছে, ফোন করলাম। তো চলো এখন রেডি হই, চলে এসে সিঁদুরটা পরি, তারপর নিচে যাই, গিয়ে খাওয়ার সময় দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। আজ তো চিকেন হয়েছে, চিকেনের সাথে আর কি কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার। তো এখন বাজে 2:30, এখনও কারেন্টটা ঠিক হয়নি। মোবাইলে ফ্ল্যাশ দিলে এই খাবারটা মা রেডি করে দিচ্ছে। আজকে আবার আমাদের বাড়িতে মানে আমাদের যে কাজ করে দিদি, তারা সবাই ভাত খাবে। তো আজকে দেখো রান্না হয়েছে আলু ভাজা, পটল ভাজা, ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, ডাল, আর এই যে চিকেন কষা। কালারটা দেখেছো, দারুণ খেতে হয়েছিল চিকেন কষাটা, ইয়ামি করে রান্না করেছিল, দারুণ লেগেছিলো আজকে। মানে আলু দেয়নি তো, শুধু কষা মতো করেছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। তো এই যে রেডি হয়ে গেছে, আর এখন যাব হরিপাল। বা বর্মশাইয়ের তো প্রচণ্ড সর্দি করে গেছে এই ঠান্ডা গরমে, ওই জন্যই যাবো আরও ডাক্তারখানাতে। আর একটা চুড়িদারের পিস নিয়ে যাব। এই পিসটা পুজোর সময়তেই নেওয়া, সেটা তৈরি করতে দেওয়া হয়নি, তো এখন যদি তৈরি করতে দিয়ে আসবো, ওই জন্যই আমি ডাক্তারখানে যাবো। তো চলো বেরিয়ে পড়ি, আর আমাকে কেমন লাগছে তো জানিও।
তো ওই যে বেরিয়ে পড়েছি, আর সে রবিবার বলে কথা, আমরা বাড়িতে ভালো মন্দ খেলাম, গাড়িটাকে না খাওয়ালে হয়, তো চলে এসেছি এখন পাম্পে, গাড়িতে তেল ভরছে, নিয়ে যাব হচ্ছে হরিপাল। কটা বাজে যেন 8:30 বাজে। মানে বর্মশাই এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কি বলবো, কথাই বলতে পারছে না, কেসে কেসে মানে আলা হয়ে যাচ্ছে, এত কাশি হচ্ছে। জ্বরটা আসেনি কিন্তু প্রচুর সর্দি, প্রচুর। আর তার সাথে তো মাথা যন্ত্রণা আছে। আজকে আবার ওই ইলেকট্রিকের কাজ হচ্ছে বললাম, ওই ছাদে উঠেছে 3 তলায়, ছাদ থেকে এবার ওখান থেকে দোতলায় সানসেটের উপরে ঝাঁপ দিয়েছে। বুঝতে পারছো কী ধরনের মেন্টালিটির ছেলে, ওখান থেকে ওরমভাবে ঝাঁপ দেওয়ার কী দরকার? ঝাঁপ দিয়েছে ভালো কথা, কিন্তু ওই যে গোড়ালিতে লেগে গেছে, সে চলতে পর্যন্ত ভালো পারছে না। তো চলো এখন চলে যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায়। বললাম ফোন করে নাম লেখানোর কথা, কিন্তু বলছে যেহেতু রাত হয়ে গেছে, ফোন করলে এবার নাম লিখবে কি না লিখবে, তো ওই জন্য একবার ডাক্তারখানাতেই চলে যাচ্ছি। তো ডাক্তারখানা থেকে ওষুধ নেওয়া হয়ে গেছে, আর এখন এই যে গেট পড়েছে, 10টা বাজতে চললো, 9:50 এরকম বাজে। তো প্রচুর সর্দি হয়ে পড়েছে। ডাক্তার দেখে মানে কল বসে দেখেই বলছে যে তো কী করেছিস রে তুই, কত সর্দি বাঁধিয়েছিস। তো ওষুধ দিয়েছে, ওষুধটাকে এবার টাইমে খেতে হবে, যেটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ ওর কাছে, যে ওষুধটা টাইমে খাওয়া। তো চলো আজকে আর শরীরে তৈরি করতে দেওয়া হলো না, তো অন্য একদিন করতে দেবো, যেহেতু রাত হয়ে গেছে আর ওদিকে যাবো না, ভালোও লাগছে না। তো চলো বাড়ি যাই। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমার আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তাদের পর্যন্ত টাটা, গুড নাইট।